পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। এবারে জানিয়ে দিব মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ব্যাপক হামলা, যা বলল যুক্তরাষ্ট্র। আরও থাকছে ইরানকে সঙ্গে নিয়েই মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব চুক্তি ভেঙে গাজায় 40টি স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চুক্তি ভেঙে গাজায় 40টি স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে। গাজা উপত্যকা জুড়ে তারা স্থায়ী এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক ফাঁড়ি ও আউটপোস্ট তৈরি করছে, যা স্পষ্ট ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাম্প্রতিক চিত্রে। আল জাজিরার ওপেন সোর্স ইউনিট এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে মে মাস পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গাজার ভেতরে 40টি সুনির্দিষ্ট ইসরায়েলি সামরিক আউটপোস্টের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্পূর্ণ নতুনভাবে 8টি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, যার মধ্যে একটির নির্মাণ কাজ এখনও সক্রিয়ভাবে চলছে। অথচ মার্কিন মধ্যস্থতায় সই হওয়া ওই চুক্তি অনুযায়ী গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা ছিল ইসরায়েলের। এই সামরিক অবকাঠামো সম্প্রসারণের বিষয়টি ইসরায়েলি নেতৃত্বের ভূখণ্ড দখলের প্রকাশ্য উচ্চ আকাঙ্ক্ষাকেই প্রমাণ করে। সম্প্রতি এক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে গাজা উপত্যকার সিংহভাগ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইয়েলো লাইন বা বাফার জোনে অবস্থান নিয়ে গাজার 60% এলাকা নিয়ন্ত্রণ করছে। এ সময় অনুষ্ঠান থেকে সম্পূর্ণ গাজা অধিভুক্ত করার দাবি উঠলে নেতানিয়াহু বলেন, চলুন ধাপে ধাপে এগোই, প্রথমে 70% দিয়ে শুরু করা যাক। ইরানকে সঙ্গে নিয়েই মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পর ইরানের মাটির নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক পদার্থ যৌথভাবে উদ্ধার করার বিষয়ে তেহরান রাজি হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান এই মুহূর্তে সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শেষ হওয়া মাত্রই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মার্কিন প্রতিনিধি দল সেখানে প্রবেশ করবে এবং সমাহিত পারমাণবিক পদার্থ খুঁজে বের করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রক্রিয়ার জটিলতা স্বীকার করে বলেন, মাটির নিচ থেকে এই উপাদানগুলো বের করে আনা অত্যন্ত কঠিন কাজ, তবে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এটি করতে চায়। তিনি উল্লেখ করেন, ভূগর্ভ থেকে এ ধরনের উপাদান উদ্ধারের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্ভবত কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে। ইরানি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে কয়েকবার তাদের মত পরিবর্তন করলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী অদূর ভবিষ্যতে মার্কিন দল সেখানে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, মার্কিন স্পেস ফোর্সের ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ওই এলাকাগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই 3টি পারমাণবিক কমপ্লেক্সের প্রতিটা কোণ সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে সেখানে কেউ প্রবেশের চেষ্টা করলেই তা ধরা পড়বে এবং প্রয়োজনে সেখানে আরও বড় ধরনের হামলা চালানো হবে। অবশ্য পারমাণবিক উপাদান উদ্ধারের এই অভিযানটি কেবল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরেই শুরু হবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি মার্কিন সেনাদের কোনো ধরনের বিপদের মুখে ঠেলে দিতে চান না। এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ইরান জিম্মি সংকটের ঐতিহাসিক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে ট্রাম্প জানান, তিনি নিজের দেশের মানুষকে তেমন কোনো ঝুঁকিতে ফেলবেন না, তবে যুদ্ধ শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যৌথভাবে সেই পারমাণবিক পদার্থগুলো উদ্ধার করা হবে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, এই জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে। তারা বলছে, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে, খবর বার্তা সংস্থা আনাদুলোর।
এ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার দাবি করছে তারা। তাদের দাবি, এই জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার কমান্ডো ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ডো ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে। নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে মার্কিন জায়নবাদী তৎপরতার উপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করছে। সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলছে, ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, মাঝরাতে দেশটির ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। এ বিবৃতিতে বলা হয়, কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। মাঝরাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। তবে কুয়েতের এ দাবি প্রত্যাখ্যান করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কুয়েতের বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এর আগে গত 1 জুন কুয়েতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডো। সে সময় মার্কিন বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পারস্য উপসাগরের কৌশলগত কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনার কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসি। সাম্প্রতিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কেশম দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।